হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের বলবো ওয়াটার কালার কিভাবে ইউজ করবে। সো প্রথমত ওয়াটার কালার ইউজ করার আগে তুমি যে ড্রয়িংটি করবে বা যে আউটলাইনটি করবে, সে পোর্ট্রেটই হোক বা অন্যান্য কোনো ছবি হোক, সুন্দর করে যেন আঁকাটা হয়। লাইনগুলো যেন খুব সুন্দর হয়, ফাইনভাবে লাইন স্ট্রেট চাই, এবং যেগুলো লাইনগুলো কাঁপা কাঁপা যেটা হয়, অনেকেই কাঁপা কাঁপা করে দেয়, সেগুলো যেন স্ট্রেট হয় রং করতে, তবেই সুবিধা। চলো এবার যাচ্ছি কালারে। যেটা বললাম, আমরা কালার ইউজ করার সময় কি করি, অনেকেই একটা কালারকে একবারই ইউজ করে ছবিটা ফুটিয়ে দেয়, কিন্তু সেটা না। আমাদের কালার ইউজ করতে হয় প্রথমত 3টা লেয়ার। প্রথম লেয়ার একদম লাইট হোয়াইট এবং হালকা কালার দিয়ে, যেটা আমরা লাইট দিয়ে লেয়ারটা বার করব। সেকেন্ড লেয়ার হচ্ছে মিডিয়াম, লাইট কালারটার সাথে আর একটু কালার দিয়ে মিডিয়াম। এবং থার্ড সেটা হলো ডিপ, যেটাকে আমরা ব্ল্যাক দিয়ে ফিনিশিং টাচ দিয়ে বার করি। এটাই হলো ওয়াটার কালারের প্রসেস। আর এই প্রসেসে চলা মানেই সুন্দর ছবি বেরোবে। এবার আসি পোর্ট্রেটের ক্ষেত্রে। পোর্ট্রেট, যেহেতু এটা আমার পোর্ট্রেট, আমি এটা পোর্ট্রেটের উপর কালারটা দেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি খুব একটা কালার ইউজ করিনি এবং খুব একটা ডিপের দিকে যাইনি, পুরোটাই লাইট দিয়ে ফিনিশিং করেছি। হ্যাঁ, তার আগে আমি তোমাদের বলে রাখি, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই এবং দেখো, এবং না টেনে, কোনো জায়গাটি না টেনে পুরো ভিডিওটি দেখো, তবেই কিছুটা আয়ত্ত করতে পারবে। যেটা বললাম, 3টে লেয়ার অনুপাতে কালার ইউজ করতে হয়। ঠিক একই রকম পোর্ট্রেটের ক্ষেত্রেও 3টি কালার ইউজ করতে হয়, 3টে লেয়ার ইউজ করতে হয়। যেটা অনেকেই 4টা 5টা লেয়ারও করে, যেমন আমি ইচ্ছা মতো লেয়ার ইউজ করি। আর 3টে লেয়ার ইউজ করাটাই বেটার। আজ আমি এই আঁকাটির উপর কালার যে প্রসেস, সেগুলো বলে দিলাম। অন্য ভিডিওতে আমি সব দেখিয়ে দেবো, এবং স্কিন কালার কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে সেটা সুন্দরভাবে বার করবে সব বলে দেবো। তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং ভিডিওগুলো স্কিপ না করে পুরোটাই দেখবে। এবং তুমি যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ছোট্ট একটা লাইক কমেন্ট করে দিও। হ্যাঁ, দেখো এবার ব্যাকগ্রাউন্ডে কী কালার করবে। ব্যাকগ্রাউন্ড হলো সবসময় একটু ডিফারেন্ট টাইপের কালার ইউজ করব। ডিপ অথবা লাইট অথবা মিডিয়াম, 3টে কালারই ইউজ করতে পারি। তবে আমার সাবজেক্ট কি, সেটা অনুপাতে আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। যেহেতু আমার সাবজেক্টের ওপর রয়েছে ব্ল্যাক, স্কিন কালার পিঙ্ক এবং রয়েছে স্কাই কালার, সেই জন্য আমি ইয়েলোটা ইউজ করলাম ব্যাকগ্রাউন্ডে, যাতে ছবিটা একটু যাতে ছবিটা একটু ফুটে ওঠে, তার জন্য ইয়েলো কালার ইউজ করলাম। তোমরা সেটা গ্রিন কালার ইউজ করতে পারো, কিংবা ব্ল্যাক নয়, গ্রিন। তাছাড়াও রয়েছে ভায়োলেট কালার এবং অন্যান্য অনেক কালার রয়েছে, তোমরা ওটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারো তোমাদের মতোভাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই।